বলিনি যে আমরা বেবির নাম কি ঠিক করেছি। আপনারা অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছিলেন, আমরাও কিছু নাম সিলেক্ট করেছিলাম, তো তার মধ্যে থেকে ওর নাম রেখে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমি কি বলবো। তো আজকে আমাদের হাউস কুক সুস্মিতা দিদিভাইয়ের যে মেয়ে হয়েছে তোমরা সবাই জানো। তো মেয়ের কি নাম রাখা হয়েছে আর ওই দেশে নেদারল্যান্ডের দেশে কি কি নিয়ম আছে বাচ্চা হবার পরে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো কিছুটা ক্লিপ তোমরা দেখে নাও। 24 ঘন্টা আমাদেরকে হসপিটালে রেখেছিল অবজার্ভ করবে বলে। তো আমার এবং নিউবর্ন বেবির সব রিপোর্ট নর্মাল রয়েছে, তাই আজকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পালা। নিউবর্ন বেবির ফটোশুটও থাকে। এই ব্লেস ইউ আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আর জানেন ডেলিভারির 12 ঘন্টা পরে ওকে আমার কাছে প্রথম দেওয়া হয় ব্রেস্ট ফিড করানোর জন্য। তো বলা হয় বেবি যখন পেট থেকে বের হয় সাধারণত খাওয়া দাওয়া করে বের হয়, তো অনেকক্ষণ মানে ওই টানা 24 ঘন্টা ওকে না খেতে দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাকে 12 ঘন্টা পরে ব্রেস্ট মিল্ক ফিড করার জন্য দেওয়া হয়। আর এদিক দিয়ে আমি বেশ লাকি, কারণ প্রথম প্রেগনেন্সিতে অনেকের এই প্রবলেমটা হয়, তাড়াতাড়ি মানে শুরু সিটের মধ্যে বসিয়েও দিল। আর এই সেই কার সিট যেটা ছাড়া নিউবর্ন বেবিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। মানে কার সিট না থাকলে হসপিটাল থেকে নিউবর্ন বেবিকে বাড়িতে নিয়ে যেতে একদমই দেবে না। আর আমাদের অত এক্সপিরিয়েন্স নেই এত ছোট বেবিকে কার সিটের মধ্যে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দেওয়ার। তো যিনি এই সময় নার্স ডিউটিতে ছিলেন তিনি সেই সব কাজ করে দিচ্ছেন। যে আমরা বেবির নাম কি ঠিক করেছি। আপনারা অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছিলেন, আমরাও কিছু নাম সিলেক্ট করেছিলাম, তো তার মধ্যে থেকে ওর নাম রেখেছি আমরা রুথভি, যার মানে হলো এঞ্জেল লাভ। সত্যি ও আমাদের কাছে তো এঞ্জেলের মতো নয়, এঞ্জেলই বলবো। আর এই একদিনের মধ্যেই ওর প্রচুর ডাকনাম হয়ে গিয়েছে, যার যেটা ভালো লাগছে ওকে তাই বলেই ডাকছে। তো রোহন ওকে ডাকে হচ্ছে কিট্টু, আর আমি আবার মাম্মাম মিন্নি এইসব বলে ডাকি। তো দেখা যাক কোন নামটা এখন ডাকনাম হিসেবে সিলেক্ট করা হয়। আর এদিকে যেহেতু বেবি গার্ল হয়েছে তাই একের পর এক গোলাপি রঙের ফুলের বুকে কংগ্রাচুলেশন আমাদেরকে উইশ করার জন্য রোহনের অফিস থেকে ওর কলিগরা একের পর এক পাঠিয়েই চলেছে। আর মিডওয়াইফও এসেছিলেন রুথভিকে দেখার জন্য, আর সাথে ওর নামের এরকম একটা ব্যানারও দিয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ম্যাটারনিটি নার্সও চলে আসবে। একটু একটু আমাদের খিদেও পেয়েছে, তার আগে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কি তো তোমরা দেখতে পেলে যে কি নাম রেখেছে। তো দিদিভাইরা নাম রেখেছে আমাদের রুথবি, আমাদের পুচকি সোনা নাম রেখেছে রুথবি। একটা ইউনিক নাম, একটা নতুনত্ব। তো তার মানে হচ্ছে অ্যাঞ্জেল। তো সত্যি কথা অ্যাঞ্জেলই বটে। তো মানে আর রোহনদা ওকে ডাকে কুট্টি না কিট্টি একটা বললো ওটা। আর আমাদের দিদিভাই সুস্মিতা দিদিভাই বলে যে মাম্মাম। তো সত্যি কথাই তাই, ছেলে হোক বা মেয়ে হোক, তো মা বাবার কাছে একটা আলাদা রকম। তো সত্যি কথাই। তো ওর নাম রাখা হয়েছে রুথবি। আর সবাই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের পুচকি সোনাকে। তো তার জন্য মেয়ে হয়েছে বলে পিঙ্ক কালারের যে ইয়েগুলো হয় বুকেগুলো সেগুলো দিচ্ছে। তারপরে অনেক কিছু ইয়ে করছে, মানে তারপরে যে ওইখানকার যে মিডওয়াইফ না কি বললো একটা, উনিও এসেছিলেন। তো উনিও এসে সব কিছু ইয়ে করেছেন, তাকে ওয়েলকাম করেছে। ওইগুলো খুব ভালো লাগলো। আর নেদারল্যান্ডের নিয়ম হচ্ছে যে বাচ্চা হবার 3 দিন পরে ইয়ে করে, মানে যে বার্থ সার্টিফিকেট বলে সেটাকে যে মিউনিসিপ্যালিটি থেকে তার রেজিস্ট্রেশন করতে হয়। আর ওখানকার দেশের যদি মানুষ হয়, মানে বাবা মা যে কোনো একজন, তাহলে তাদেরকে মানে ইয়ে করা হয়। তো অনলাইনেই করা হয়, কিন্তু দিদিভাইরা দুজনেই যেহেতু ভারতীয় নাগরিক, তো সেই জন্য তাদেরকে মিউনিসিপ্যালিটিতে গিয়েই কাজটা করতে হয়েছে। তো তারা মানে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার মোটামুটি ছেড়ে দিয়েছে। তারপরে 1 ঘন্টার মধ্যে সব কাজকর্ম সেরে তারপরে দিদিভাইরা পুচকি সোনাকে নিয়ে বাড়ি গেছে। তো এইসবই বলছিল। আর অনেক কিছু শিখলাম যে বাচ্চা হবার পরে মোটামুটি তারা তো খাওয়া দাওয়ার পরেই তো পেট থেকে তো বেরোয়। তো 24 ঘন্টায় যদি ওদেরকে খাবার না দেওয়া হয় কোনো রকম অসুবিধা হয় না। আর 12 ঘন্টার পরে যে দিদিভাইকে দিয়েছিল আমাদের পুচকি সোনাকে, তো
তো সেটাই বললো। তারপরে ব্রেস্ট ফিডিং করিয়েছে, আর দিদিভাই ব্রেস্ট ফিডিং করাতে কোনো রকম অসুবিধা হয়নি, সেগুলোই বললো। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কার্ডশিট। কার্ডশিটের মধ্যে বাচ্চাকে মানে রেখে তারপরে মানে কার্ডশিটের মধ্যে তার বাচ্চাকে বসিয়ে দেয়। বসিয়ে দেয় মানে কি, তাদেরকে মানে কার্ডশিটের মধ্যে ইয়ে করে তারপরে তাদেরকে মানে হসপিটাল থেকে ছাড়ে। সেটা নেদারল্যান্ডের নিয়ম, সেটা জানতাম না। তো কার্ডশিটে একটু বাচ্চারা একটু কমফোর্টেবল হয় না, তো কিন্তু সেফটির জন্য কার্ডশিটের মধ্যে রাখাই ভালো বাচ্চাদেরকে। তো ওটাই বললো যে দিদিভাই যে কার্ডশিট না থাকলে কিন্তু একদম বাচ্চাকে নিয়ে বাড়ি যেতে দেয় না, নেদারল্যান্ডের এটা নিয়ম। তো সেটা জানলাম। আর একটা নিয়ম হচ্ছে, সেটা দিদিভাইয়ের আগের ভিডিওতে দেখলাম যে আমার মানে এই দেশে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা অন্য কিছু দিকে মাদেরকে সব কিছু কিন্তু শিখতে হয়, কিন্তু নেদারল্যান্ডের নিয়ম হচ্ছে নার্সরা কিন্তু বাবাকে প্রথমে শেখালো। বলছে যে মারা তো 9 মাস তো বাচ্চাকে নিজের পেটের মধ্যে বড় করেছে, সব কিছু করেছে, এবার মাদের একটু রেস্টের দরকার, তো বাবাকে সব কিছু মানে শেখানো উচিত, তার জন্য শিখিয়েছে। সেগুলোই আমি দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। আর দিদিভাইয়ের কথাগুলো এত সুন্দরভাবে কথাগুলোকে বলে, মানে খুব ভালো লাগে। আস্তে আস্তে ধীরে ধীরে ভাই কথাগুলো বলে, মানে প্রত্যেকটা জিনিস বুঝতে পারি আমরা, তো সত্যি কথা। আর দিদিভাইয়ের ব্যবহারটা খুব ভালো লাগলো, মানে ব্যবহারও বটে আর সব কিছু, মানে খুব সুন্দরভাবে ব্লগগুলো এত সুন্দরভাবে দেয়, কোনো রকম কথা হবে না। সত্যি কথাই দিদিভাই ভিডিও দেখলে সত্যি কথা মনটাও ভালো হয়ে যাচ্ছে। আমি দিদিভাইয়ের ভিডিও আগে দেখতাম না, এখন রিসেন্ট দেখছি। হঠাৎ মানে সবারই চ্যানেলগুলো তো সবারই চোখে আসে না, তো হঠাৎ করে আমার দিদিভাই চ্যানেলটা হঠাৎ করেই এসছে আমার মানে ইয়েতে ফোনে। তো আমি তখন থেকে দেখে কিন্তু প্রত্যেক দিন মানে দিদিভাই ভিডিওর জন্য অপেক্ষা করি। খুব ভালো লাগে দিদিভাই ভিডিওগুলো। আর আমাদের পুচকি সোনা অনেক অনেক ভালো থেকো সোনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিদিভাই দাদাভাই তোমরাও খুব ভালো থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পুচকি সোনার খেয়াল রেখো। তো সেটা হচ্ছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই বাই।